2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করতে চায় সরকার। এজন্য গত জুন মাসে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন করতে দুটি পদ্ধতি নির্ধারণ করেছে সরকার। এর একটি হলো উদ্যোগ ক, যার আওতায় সরকারি অর্থায়নে সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করবে। তবে যে সকল প্রতিষ্ঠান বা কোম্পানির নিজস্ব আয় আছে তারা নিজ উদ্যোগে স্ব প্রতিষ্ঠানে সোলার সিস্টেম স্থাপন করবে। অপর উদ্যোগ ক্ষয়ের আওতায় দেশের সকল হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি প্রতিষ্ঠানে দরপত্রের মাধ্যমে রুফটপ সোলার স্থাপন করবে। এই পদ্ধতিতে যে কোনো প্রতিষ্ঠান নিজ ছাদে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব উৎপাদিত এবং ব্যবহৃত বিদ্যুৎ সমন্বয় করে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে বিল প্রদান করবে। ফলে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে ওইসব প্রতিষ্ঠানের। সরকারের এই রুফটপ সোলার কর্মসূচিকে বেটার লেট দেন নেভার হিসেবে দেখছেন বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টরা। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস চেঞ্জ হলে বা ফ্লাকচুয়েট করলে আমরা যেভাবে এফেক্টেড হই, সবকিছু যদি আমরা বিবেচনায় নেই তাহলে অবশ্যই আমাদের নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে হবে। এই ক্ষেত্রে গভর্নমেন্ট যে 3000 মেগাওয়াট রুফটপ সোলারের একটা প্রকল্প নিয়েছে বা প্রোগ্রাম নিয়েছে তাকে অবশ্যই পজিটিভ বলবো। গ্লোবালি নবায়নযোগ্য জ্বালানি যে ট্রানজিশন চলছে, এই এনার্জি ট্রানজিশনে বাংলাদেশ অনেকটা এমনি পিছিয়ে পড়েছে এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং আমাদের জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমাদের এটা আরও অনেক আগেই আরও ব্যাপক আকারে আসা উচিত ছিল। কিন্তু সরকার এই কর্মসূচি যেভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে তাতে কিছু সমস্যা রয়ে গেছে বলে মনে করেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা। প্রশ্ন হচ্ছে যে প্রোগ্রাম যেন পড়তে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে যেন আমরা যেটাকে গ্রামের ভাষায় বলি যে গুড়ে বালি যেন না হয়। যেটা আমরা আগেও দেখেছি যে আমাদের একটা রুফটপ কর্মসূচি ছিল, যেটাকে বলে আমরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য যে আমরা মিনিমাম একটা পার্সেন্টেজ সোলার প্যানেল কিন্তু ছাদে লাগাইতে হতো। সেই প্রোগ্রাম কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু অধিকাংশ জানে যে সোলার ভালো কাজ করে না। আমরা ছাদের জায়গার হয়তো কথা বিবেচনা করছি যে কতটুকু জায়গা আছে সেখানে কতটুকু করা যাবে তার বিষয়। তবে আরও একটি বিষয় দেখার আছে, সেটা হচ্ছে স্যাংশন লোড। কারণ নেট মিটারিং গাইডলাইন্স অনুযায়ী কোনো স্থাপনাতেই তার স্যাংশন লোডের 100% বেশি রুফটপ সোলার করা যাবে না। সেক্ষেত্রে সম্প্রতি আমরা যেটা দেখছি যে প্রায় 1500 মেগাওয়াটের মতো স্কুল, কলেজ, মাদ্রাসা এবং হসপিটালের যেটা বলা হয়েছে, সেখানে হয়তো জায়গা অনুযায়ী হয়তো 1500 মেগাওয়াট থাকতে পারে, কিন্তু স্যাংশন লোডের কথা যদি বিবেচনায় নেওয়া হয় তখন হয়তো পটেনশিয়ালটা আরও কমে যেতে পারে। এই কর্মসূচির কিছু কারিগরি বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিশেষ করে লোডশেডিংয়ের সময় সোলার থেকে উৎপাদন হওয়া বিদ্যুৎ কিভাবে হিসাব করা হবে তা স্পষ্ট করার তাগাদা দেন খাত সংশ্লিষ্টরা। লোডশেডিং যখন হয় তখন কিন্তু নেট মিটারিং এর মাধ্যমে এই বিদ্যুৎটা গ্রিডে যাবে না। কাজেই যে এলাকায় এই প্রকল্পগুলো হবে সেখানে কন্টিনিউয়াস বিদ্যুৎ থাকতে হবে, অথবা ব্যাটারি স্টোরেজের কথা চিন্তা করতে হবে। আবার ব্যাটারি স্টোরেজ যদি চিন্তা করে তাহলে প্রকল্পের খরচও বেড়ে যাবে, সেক্ষেত্রে এটা ভায়াবল হবে কিনা সেটাও দেখার বিষয়। সবাই জানি যে একটা বড় অংশ কিন্তু বিদ্যুৎহীন থাকে, হচ্ছে দিনের বেলাও থাকে। তো বিদ্যুৎ যদি সংযোগ না থাকে তাহলে কিন্তু এই আপনার সোলারের বিদ্যুৎ কিন্তু ফিডিং হবে না, অর্থাৎ আমরা গ্রিডে কানেক্ট হবে না। আর কানেক্ট না হলে কিন্তু আপনার উৎপাদন কিন্তু ব্যাহত, মানে উৎপাদন সোলার প্যানেল থাকলেও উৎপাদন কিন্তু যাচ্ছে না। তার মানে এখানে কিন্তু এই বিদ্যুৎটা অপচয় হচ্ছে সম্পূর্ণ। এই অপচয় রোধ করার জন্য কিন্তু স্টেবল আপনার গ্রিড বিদ্যুৎটা কিন্তু থাকতে হবে, যে আপনার কন্টিনিউয়াসলি এই 12 ঘন্টা 10 ঘন্টা যে কটা সূর্য থাকবে এই সময়টা কিন্তু কমপ্লিটলি এই বিদ্যুৎ থাকতে হবে, তাহলেই এই বিদ্যুতের উৎপাদনটা যথাযথ হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা যেটা মনে করি যে এই সোলার প্যানেলের যে আপনার হচ্ছে যে এত বড় এই যে 46,000 স্কুলে একই সময় লাগানো যে প্রক্রিয়াগত ব্যাপার, সেটা কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টের যে সমস্ত দপ্তরগুলো সহযোগিতা করবে তাদের সে সক্ষমতা আছে কিনা, সেটাও একটা বড় বিষয়। তবে সোলার সিস্টেম স্থাপনে গুণগত মান ধরে রাখার জন্য টেস্টিং ল্যাব ও মনিটরিং ব্যবস্থা রাখার পরামর্শ দেন এই বিশ্লেষক ও ব্যবসায়ী। এই উদ্যোগ কটাকে সফল করার জন্য সরকারের মনিটরিং, ভেরি স্ট্রং মনিটরিং খুবই প্রয়োজন, যাতে করে একটা জিনিস আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে একটা প্যানেলে কতটুকু বিদ্যুৎ দেওয়ার কথা, সে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিনা সেটাকে এনশিওর করতে হবে, তাহলেই সঠিক প্যানেলটা কিন্তু ওখানে লাগবে। এই জায়গাটাতে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। তাহলে তার সাথে সঠিক ইনভার্টার লাগবে। সরকারি অফিসে ক্যাপেক্স মডেলে প্রজেক্টগুলো হবে, তাহলে এটা 20 বছর বা 25 বছর যে সময় ধরে অপারেশনে থাকবে, তখন মেনটেন্যান্স কীভাবে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট
প্রতি মাসে যে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এই প্রকল্পগুলো করার কারণে, সেখান থেকে একটা ফান্ড ক্রিয়েট করতে পারে, সেটা দিয়ে এই মেনটেন্যান্সের কাজগুলো করতে পারে। কারণ লং টার্ম মেনটেন্যান্স যদি না হয় তাহলে এই প্রকল্পগুলো এনার্জি জেনারেশন গ্র্যাজুয়ালি কমে যেতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রয়োজন আছে, আমাদের সাফিসিয়েন্ট টেস্টিং ল্যাব নেই। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় 5টি মন্ত্রণালয় বিভাগের সাথে এমওইউ সই করেছে বিদ্যুৎ বিভাগ।